12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের 163তম জন্মদিবস অনুষ্ঠানে চলে এলাম একটা আশ্রমে, মা মিশন আশ্রম। এই আশ্রমে, মা আশ্রমে এসে পরিচয় হয়ে গেল কার্তিক বাবুর সঙ্গে। আচ্ছা, হুগলি স্টেশনের পাশেই এই আশ্রম, একেবারে হুগলি স্টেশনে নেবেই আপনারা চলে আসতে পারেন, যে কোনো লোককে বললেই হবে বা চায়ের দোকানে বললে হবে কার্তিকদার আশ্রম, মা আশ্রম। কার্তিকদার সঙ্গে কথা বলে নেব। একদম নমস্কার। আসলে খুব মজা করে বলি, আই অ্যাম এ প্রোডাক্ট অফ শ্রীরামপুর। I am a product of Serampur College, and I am at present is a product of the whole society in our country. এই মা মিশন আশ্রম আমরা এখানে এসেছি শ্রীরামপুর থেকে। ইয়ার কি আমি বলি যে দেখতে পাচ্ছেন পাশেই হুগলি রেল স্টেশন আছে। হাওড়া ব্যান্ডেল বা হাওড়া বর্ধমান শাখার অন্যতম রেল স্টেশন হুগলি। হুগলি রেল স্টেশন is historical because in West Bengal first train ran between Howrah to Hugli. 15ই আগস্ট 1854 সালে হাওড়া এবং হুগলির মধ্যে প্রথম রেল চলেছিল। 15th August. So we tell people, if you want to come to our ashram, if you are a bupka, sargi bupka, you can make a vault and come here because there is a ditch of 30 years only. Yes. এই যে আমাদের এত কাজ হয় আশ্রমে দেখতে পাচ্ছেন। অনেক রকম কাজের মধ্যে পড়ছে অভাবী মায়েদের নিয়মিত মাতৃসেবা দান, বিভিন্ন মনীষীদের জীবনচর্চা, শিক্ষামূলক ভ্রমণ অনুষ্ঠান, আর হচ্ছে আপনি যদি কোনো অনুষ্ঠানকে স্মরণীয় করতে চান, আপনার প্রিয়জনের কোনো অনুষ্ঠান, তাহলে আপনি এখানকার কিশোর কিশোরী বাচ্চাদের একটা খাওয়াতে পারেন, একটা সুন্দর দিন উপহার দিতে পারেন। ইউলিসিস অফ টেনিসন and Ulysses কি বলছেন? I cannot dream from trouble, I will drink life to the lees. Actually টেনিসনের অনেক আগে আমাদের দেশের মুনি ঋষিরা বলে গেছেন, চরৈবেতি মার্চন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরা নিবোধত। সেই জন্য ভারতীয় সমাজে আমাদের যুগে যুগে একজন করে মহাপুরুষ আসেন। দি লেটেস্ট অফ দেম অফকোর্স স্বামী বিবেকানন্দ, যিনি আমাদের বলেছেন উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরা নিবেদত। কি করে করবেন? উইথ দি মিশন অফ ফিয়ারলেসনেস। বিবেক এ সিঙ্গেল ওয়ার্ড ফ্রম দি ইন্ডিয়ান উপনিষদ। ভারতের উপনিষদ থেকে যদি একটি মাত্র শব্দ আমাকে চুজ করতে হয়, আই উইল চুজ দি ওয়ার্ড মাভৈ, fearlessness. This fearlessness was first spoken by Lord Krishna in the Gita. নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমরা চাই আমার দেশের ছেলেরা সিংহের মতো সাহসী হোক এবং চৈতন্যের মতো ত্যাগী হোক। থ্যাংক ইউ। চলুন একটা আশ্রমটা একটু ঘুরে দেখি। হুগলি স্টেশনে আপ লাইনে নেবে, প্ল্যাটফর্মে নেবে, বাঁদিকে কিছুটা গেলে একটা সরু গলি চলে গেছে। একটু দোকানদার চায়ের দোকানকে বললেই বলে দেবে এই সেই সরু গলি। এই সরু গলি দিয়ে আসতে হবে মা আশ্রম। তবে স্থানীয় লোকেদের কাছে বেশি পরিচিত কার্তিকদার আশ্রম। হ্যাঁ, এই যার সঙ্গে কথা বললাম উনি হচ্ছেন কার্তিক দত্ত বণিক, এখানকার এক সমাজসেবী। তিনি নিরলস চেষ্টায়, একার চেষ্টায় ওই পিছিয়ে পড়া লোকদের একটু সেবা করা আর মানুষের যে বিভিন্ন ইচ্ছা, সমাজের পাশে দাঁড়ানো, দুর্গতদের সেবা করা, তিনি সাথে সাথ দেন। উই সার্ভ যাদের মূল মন্ত্র, সেই লায়ন্স ক্লাব এবং লায়ন্স ক্লাব অফ শ্রীরামপুরের একজন সদস্য হিসাবে আমি চলে এলাম এই আশ্রমে আজকের এই পবিত্র দিনে। আর সারা বছর ধরে লায়ন্স ক্লাবের চলা বিভিন্ন সামাজিক প্রকল্পের মধ্যে আজকের একটি প্রকল্পে এই আশ্রমে কিশোর কিশোরী বালক বালিকাদের দুপুরে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয়েছিল, তাতেও একটু ভাগ নিলাম। মানে আমরা বলি চটে বসা, এদের টেবিলে বসা, আমরা তো অবাক, তোরা টেবিলে পড়াশোনা করবি, টেবিল দিয়েছি। এখন এত টেবিল, এত চেয়ার, এত খাদ্য, এত খাতা, 1 টন খাতা দিলাম 31 তারিখে। 100 মাকে খাদ্য দিই যাতে তারা ভিক্ষাটা না করে। মানে আপনার সামনে একজন দুজনকে আপনি আটকাবেন, বেশি বললে ভালো। এই জন্য আমার অভিমান। এই মা মিশন আশ্রমের প্রধান
কার্তিকদা দুঃখ করছিলেন যে সমাজে অগণিত এরা যে নিডি পিপল যাকে বলি আমরা, দুর্বল শ্রেণীর সমাজে যারা অংশগ্রহণ করেন তাদের একটু সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া দরকার আছে বিভিন্নভাবে, কিন্তু সেরকম লোক পাওয়া যায় না যারা যেসব মানুষ বা যে কোনো সমাজ সেবা করা প্রতিষ্ঠান আছেন অনেক, কিন্তু সেগুলো যথেষ্ট নয়, এটাই উনি বলতে চাইছেন। আরও মানুষকে এগিয়ে আসতে হবে মহান ব্রতে। কার্তিকদার কিছু মিশন ভিশন আছে, ওনার কাছ থেকে জেনে ওনার কি চাইছেন, আগামী দুনিয়াটা জীবনটায় উনি কি দেখতে চাইছেন, কি চাইছেন, একটু চাওয়া পাওয়া কার্তিকদা সমাজের থেকে আপনার কিছু চাওয়া পাওয়া যদি থাকে। আসলে আমাদের মুনি ঋষিরা বলেছেন ধৈর্যই ধর্ম। 1985 সাল থেকে কাজ করে চলেছে। তো আমাদের শাস্ত্রে বলা আছে ধৈর্যই ধর্ম, যেটা শেক্সপিয়ার পরবর্তীকালে ম্যাকবেথে বলেছেন দোজ হু ওয়েট স্ট্যান্ড, সবুরে মেয়া ফলে। আমার মিশন দেখুন, আপনার আমার কাজ শেষ না হলে আপনি পৃথিবী থেকে যাবেন না, করার আছে। তার মধ্যে একটি হচ্ছে জ্ঞান মন্দির, এমন একটি ধরুন আপনি যদি BHU বেনারস হিন্দু ইউনিভার্সিটি যান, দেখবেন সেখানে স্পিরিচুয়ালিটি অ্যান্ড সায়েন্স একাকার হয়ে গেছে। তাই আমি মা মিশনকে নাম দিয়েছি মা মিশন ইজ এ কনফ্লুয়েন্স অফ রিলিজিয়ন অ্যান্ড সায়েন্স। যেটা পৃথিবীতে প্রথম আইনস্টাইন সুন্দর করে বলেছেন, রিলিজিয়ন আর ধর্ম একে অপরের পরিপূরক। কিন্তু বইটা লিখেছেন কোড নেম গড, গড কিন্তু বলতে হয়েছে। আর রিসেন্ট গড পার্টিকেল, লেটেস্ট যে ইনভেনশন সার্নে, সেখানে বলেছেন গডস পার্টিকেল। ওখানে কিন্তু বলেনি ওয়াটার্স পার্টিকেল, আর্টস পার্টিকেল, মানে যেটা আমরা জানি না অজানা সেটাই গড পার্টিকেল হয়ে গেল, জানি না সেটাই গড কে ব্যবহার করি। তাহলে গড ইজ দেয়ার, গড ইজ এ ম্যাটার। বিজ্ঞানীরাই মেনে নিলেন, বিজ্ঞানীরা মেনে নিলেন গড আছে। আমরা যদি একটা জ্ঞান মন্দির বানাতে পারি, যেখানে পৃথিবীর যে কোনো লোক এলো কিছু না কিছু পেয়ে গেল, আবার এটাও বুঝে গেল যে ধর্ম মানেই অন্যর পেছনে কাটি দেওয়া না, আবার ধর্ম মানেই যে আমি ঠিক আর সব ভুল। জ্ঞান মন্দির, জ্ঞান কি বসুধৈব কুটুম্বকম, এটাই কিন্তু আমাদের নির্যাস। অল দি ওয়ার্ল্ড ইজ মাই অ্যাপল। আসুন আমরা সবাই মিলে একটু তৈরি করি, আপনারা আসুন, যাতে মা মিশন মে বিকাম এ জ্ঞান মন্দির ইন দি ডেজ টু কাম। থ্যাংক ইউ। এই কার্তিকদার এই কথা শুনে আসুন না আমরা একটু হাত বাড়িয়ে দিই ওনার পিছনে, ওনার এই ভিশনের সঙ্গে যার যা সামর্থ্যভাবে আমরা একটু এগিয়ে যাই ওনার পাশে দাঁড়ানো। সকলকে আর একবার ধন্যবাদ জানিয়ে, স্বামীজির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে শেষ করছি এই ব্লগ। দেখতে থাকুন টিকেসি টেক্স, আর লাইক করুন, শেয়ার করুন, আর যারা আপনারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি একটু করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।